দিতে চাইছি। এবং হিন্দু সমাজ আজকে পশ্চিমবাংলাকে বহিরাগত কিছু মানুষ ঢুকে, এই রাজ্যে বহিরাগত মানুষরা ঢুকে এই রাজ্যের হিন্দু মুসলিম ঐক্যকে নষ্ট করার জন্যে যেই প্ল্যানটা করছে, আমি হিন্দু সমাজকে লক্ষ্য করে আমি বোঝাতে চাইছি, হিন্দু সমাজকে লক্ষ্য করে আমি বুঝিয়ে দিতে চাইছি। এই ফুরফুরা দরবার শরীফ থেকে একজন পীরজাদা হিসাবে, একজন ভারতীয় নাগরিক হিসাবে, একজন পশ্চিমবাংলার নাগরিক হিসাবে আমি বোঝাতে চাইছি এবং এই পশ্চিমবাংলার আমনকে লক্ষ্য করে আমি বোঝাতে চাইছি। ফার্স্ট নম্বর কাজ হচ্ছে ওই যে গীতা যে প্রোগ্রামটা হয়েছে, ওই প্রোগ্রামটা একটা পবিত্র প্রোগ্রাম। ওইটা গীতা হচ্ছে হিন্দু সনাতনী হিন্দুদের একটা পবিত্র নাম। ওই একটা জায়গায় হবে, যেমন মন্দির হচ্ছে একটা পবিত্র স্থান, যেমন হচ্ছে মসজিদ একটা পবিত্র স্থান, যেমন হচ্ছে আপনার গির্জা পবিত্র স্থান, সেরম ওই পবিত্র স্থানে ওই ধর্মের অবলম্ব, ওই ধর্ম যারা গ্রহণ করেছে ওই ধর্মের পবিত্র হয়ে ওই জায়গায় পৌঁছাতে হয়। তাহলে আপনি বলেন, যেখানে গীতা একটা পবিত্র নাম, যেখানে 5 লাখ নাম হবে, এই 5 লাখ নামটা যে আপনার গীতা নামটা পবিত্র নাম, হিন্দু সমাজকে একটা বার্তা দেওয়ার জন্য একটা চিন্তাভাবনা করেছেন। তাহলে আপনি বলেন ওই জায়গার একটা সিস্টেম হবে, ওই প্যাটিশালা ওর ভেতরে এলো কিভাবে? আপনি বলেন, আমি বোঝাতে চাইছি হিন্দু সমাজকে। ওই প্যাটিশওয়ালাকে কি করে ওর ভেতরে, ওই গীতার ভেতরে পবিত্র জায়গায় ঢুকলো? পবিত্র জায়গায় গীতা যেখানে হবে সেখানে অন্য ব্যবসায়িক কি করে ঢুকতে পারে? ওখানে মানুষের ধ্যান থাকবে, তাদের চিন্তা ভাবনা থাকবে একমাত্র তাদের সৃষ্টিকর্তার কথা। পবিত্র নাম ওখানে বলা আছে, তাদের ধ্যান হবে, ওই ধ্যান মগ্ন করার জন্য অন্য ব্যবসায়িক ঢুকতে পারে কি করে? এবং প্রশ্ন হচ্ছে আমার আরেকটা, যারা ওখানে ছিলেন, যারা এই দায়িত্বটা নিয়েছিলেন, তারা কেন কোনো জায়গায় বোর্ড কেন লেখে নেয়, কেন বোর্ড দেওয়া হয়নি যে এখানে কোনো ব্যবসায়িক কোনো জিনিসপত্র বিক্রি হবে না, এবং যারা এর ভেতরে আসবে নিরামিষ ছাড়া কোনো মাছ মাছি মুরগি যাই হোক ভেজ নন ভেজ যাই হোক, তো একটা বোর্ড লেখা থাকবে, সেই বোর্ডে লেখা থাকবে কেউ ঢুকবে না। ছিল? আমার মনে হয় ছিল না, কোনোদিনই হতে পারে না। ভালো তারা হিন্দু সমাজকে আমি বোঝাতে চাইছি, একজন মুসলমান বলে তোমরা এক করলে, তাকে মারধর করলে, গরিব অসহায় তার সমস্ত সামানগুলো ছুঁড়ে ফেলে দিলে, কেন একজন মুসলমান বলে? মুসলমানকে নিয়ে আপনারা কি চাইছেন? ভারতবর্ষের মুসলমানকে নিয়ে একদম আপনাদের হচ্ছে আমার রাজ্যের, আমার দেশের প্রধানমন্ত্রী থেকে শুরু করে আজকে সবাই যেন না, সর্বপ্রথম হচ্ছে কোনো ধর্ম যেই ধর্ম হোক, কোনো ধর্ম এখন পর্যন্ত কোনো জায়গায় লেখা নেই যে জাত, হিন্দু মুসলিম খ্রিস্টান জৈন, কোনো জাত লেখা নেই। প্রত্যেকটা সেই ধর্মর গ্রন্থেতে, সেই ধর্মর কিতাবে প্রত্যেক জায়গায় লেখা আছে বা প্রত্যেক জায়গায় ঘোষণা আছে, মানুষের কথা বলেছে। আজকে আমাদের দেখতে হবে কি, যে ব্রিকেটে যে ঘটনাটা ঘটেছে, ওখানে একজন মানুষ অসহায় গরিব, এবং সেই গরিব মানুষ তারা সারাদিন মেহনত করে খেটে কষ্ট করে তারা উপার্জন করে বাড়ি নিয়ে যায়। আজকে যেইভাবে